এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। বিবাহ, অসুস্থ হলে দেখতে হবে, হাসপাতালে নিতে হবে, মানে সাহায্য সহায়তা করতে হবে, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, এটা আল্লাহ কোরআনে বলে, হাদিসে বলেছেন। কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত। আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব। এখন কথা হলো, উৎসব তো ধর্মকেন্দ্রিক, উৎসব মানে বিয়ের উৎসব না। ধর্ম যদি কারোর হয়, উৎসব যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে সবার হয় কি করে? তা আমরা একটু পর্যালোচনা করি। মনে করেন রাজনীতি যার যার উৎসব সবার। খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, এটা কি মানা হবে? অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশেষে সবাই যাবে, উৎসব সবার, রাজনীতি যার যার যাবে, বিরোধীরা কি কেউ মানবে? নিজামীর জন্মদিনের উৎসবে সবাই যাবে, দল যার যার, কিন্তু উৎসব সবার যাবে। তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয়, তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি? কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওইতে অন্যায়। আমাদের কোরবানির উৎসবে, গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো, এটা হবে? কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ, পাপ না? আমি তাকে জোর করে একটা পাপের ভিতর নিয়ে আসছি। ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে, হ্যাঁ, তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের, তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে। কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো, আমার দৃষ্টিতে ওটা পাপ, আমি তো তার পাপে শরীক হতে পারি না। ঠিক আছে না? যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে, ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু আমরা তাদের ধর্মে অংশী না, তাদের কর্মে, সমাজে, সামাজিক ব্যবস্থাপনার অংশী। এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম, শুভেচ্ছা, ভালো আছে, আল্লাহ ভালো করুক, অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি। কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া, দেখা, বসা, এটার মানে কি? অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে, অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে। আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, ওখানে বসতে পারবেন? আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন। আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না, কারণ এটা অধিকার। কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না, হাততালি দিতে পারবেন? পারবেন না। তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয়, ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে? রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো, এটা জাগতিক বিষয়। আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া, এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যদি এত দুর্বল হয়, একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে, আমি তাকে তালি দিচ্ছি, তাহলে বোঝা গেল এই পাপকে আমি পাপ মনে করছি না, তখন আমি ওই পাপের শরীক হয়ে যাচ্ছি। আল্লাহু আলাম। আমরা কিন্তু স্যার তো অত্যন্ত বিনয়ী মানুষ, আমরা সারা রাত চালাইলেও স্যার না, আমাদের উত্তর দিতেই থাকবেন। তো আমরা তো সংক্ষিপ্ত করতে চাচ্ছি, এই জন্য ওই প্রশ্নগুলোরও দিই নাই। তো তাও এরপরেও আরেকজন ভাই একটা প্রশ্ন দিচ্ছেন, স্যার এটা দিয়ে শেষ করি। জি। মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়া বৈধ কিনা বিস্তারিত জানালে খুশি হব। মাগরিবের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়া বৈধ না, এটা কেউই বলেননি, আমরা না জেনে বলি। এটা হানাফি মাযহাবের যত ফিকহের কিতাব আছে, কেউ লেখেননি যে মাগরিবে রক্ত হওয়ার পরে নফল নামাজ পড়া মাকরুহ। তারা বলেছেন মাগরিব নামাজ পিছানো মাকরুহ। নামাজের মাকরুহ তো বেলা ডুবা পর্যন্ত, বেলা ডুবার পরে নামাজ পড়া বৈধ। মাগরিব আযান হোক না হোক, আগে পরে, এই সময় নামাজ মাকরুহ না, কোনো হানাফি কিতাবে নেই। বিষয়টা হলো যে মাগরিবের নামাজ যেন পিছিয়ে না যায়, এজন্য তারা বলেছেন মাগরিবের সুন্নত পড়েন না। কিন্তু মাগরিবের নামাজের টাইম ফিক্সড আছে, অথবা এমনিই পিছাচ্ছে, সময় বসে আছে, এই সময়ে নামাজ পড়লে মাকরুহ হবে, এটা হানাফি মাযহাবের কোনো গ্রন্থে নেই। এ ব্যাপারে মৌলানা আব্দুল মালিক মারকাজুদ দাওয়ার একটা গবেষণা আছে, উনি বিস্তারিত আলোচনা করেছেন। তাকি উসমানী সাহেবেরও গবেষণা আছে যে মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজের আগে নামাজ পড়া এটা মুবাহ, বৈধ, তবে মুস্তাহাব না তাদের মতে, কারোর মতে মুস্তাহাব। এটা হলো বৈধতা। এই জন্য মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজের আগে নামাজ পড়া মাকরুহ, এটা আমাদের দেশের প্রচলিত ধারণা। এটা হানাফি মাযহাব না, এটা বাঙালি মাযহাব।
আমরা যেহেতু আজকাল এমনি মাগরিবের নামাজ আজানের 10 মিনিট পরে পড়া হয় সব জায়গায় আজকাল, আগে খুব দ্রুত পড়া হতো, কাজেই কেউ যদি এই সময় সুন্নত পড়ে সমস্যা কি? বিশেষ করে দুখুলুল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়েছেন মসজিদে ঢুকে নামাজ না পড়ে বসো না, নামাজের সময় আছে নামাজ পড়বো না মাটিতে বসে পড়বো, এটা সত্যই কষ্টকর। তো এই জন্য এই সময়ে নামাজ পড়া মাকরুহ, এটা মাযহাবের আলোকে মোটেও ঠিক কথা নয়। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু অন্যান্য ফকিরা এই সময় নামাজ পড়াকে মুস্তাহাব বলেছেন, বিশেষ করে দুখুলুল মসজিদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, কোনো ওজর ছাড়া আমরা কেন এটা ত্যাগ করব? এই জন্য এই সময় নামাজ পড়া নিয়ে কেউ ঝগড়া করেন না। ঝগড়া করলে ওটা আপনার মাযহাব হবে, এটা আবু হানিফার মাযহাব হবে না, হানাফি মাযহাব হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব হবে না। কাজেই আমরা এই ঝগড়াগুলো পরিহার করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।